নমস্কার বন্ধুরা, আজ অঘ্রাণ মাসে বৃহস্পতিবার এখানে রেঁধে খেতে এসেছি মা বিশালক্ষী তলায়। আমাদের এই গ্রামে অঘ্রাণ মাসটা পুরো মাসটা জুড়েই এই মায়ের কাছে রেঁধে খাওয়ার একটা রীতি পরম্পরা ধরে চলে আসছে। জানি না এটা কতদিন ধরে আসছে, আমার শ্বশুরমশাই তো বলছে তার মা বাবার আমল থেকে হয়ে আসছে। তো সত্যি গ্রামের মানুষের কাছে এই একটা মাস যেন একটা অন্য রকমের অভিজ্ঞতা সত্যিকারে। আমার বাপের বাড়িতে এই জিনিসটা নেই, আর তো শ্বশুর বাড়িতে আসার পর এই জিনিসগুলো পেয়ে না সত্যি ভীষণ ভালো লাগে। দেখো, আমরা পুজো পার্বণ নিয়েই আমাদের বাঙালির 12 মাস 13 পার্বণ কথাতেই আছে কেটে যায়। আর সত্যি এইদিকে দেখো চলে এসেছে একদম মায়ের মন্দিরে সকাল সকাল। হ্যাঁ, ঘড়িতে এখন মোটামুটি 9:30 10টা বাজে। একদম স্নান টান করে এসে বাপি নুনটা ধরিয়ে দিল, মা এই যে জাল তুলছে, হাতাহাতি জোগাড় করে বসিয়ে দিয়েছি। আর খাওয়া বলতে এখানে এসে ধূপবাতি মন্দিরে পুজো দেওয়ার পর খেয়েছি। তো এই যে এখানে শসা মুড়ি করে একটু স্যালাড মতো করে, নিরামিষ যেহেতু তো এইভাবেই খাই। আগের বছরে এইভাবেই মুড়ি খেয়েছিলাম। আর এবছর ননদদের আসবে বলেছিল, কিন্তু ননদের ছেলের পরীক্ষা থাকায় সে আসতে পারেনি, তাই পুরো ফাঁকা ফাঁকা লাগছে। আর আমার মা বাবাকে অনেক করে বলার পর তারা বলছে ঠিক আছে আসছি বলে, মা বাবা বোনের মেয়েটা হয়তো সঙ্গে আসতে পারে। তো এই যে মাকে মুড়ি দিয়ে আমি মুড়ি খাচ্ছি, বেশ ভালো লাগে জানো তো। আর সব থেকে বড় কথা, আজকে বৃহস্পতিবার বলে যতটা ভিড় কম দেখতে পাচ্ছ, এটা যদি রবিবার হয় না, বসার জায়গা থাকে না। তাই যে কোনো দিন করতে পারো, তো আমাদের একটুখানি বেদিন দেখেই করা হয়, কারণ রবিবার হচ্ছে ছুটির দিন, সব বাড়ির ছেলেরাই হয়তো কাজ থেকে বাড়িতে থাকে, তো মায়েরা ফ্যামিলিরা সবাই মিলে সেই দিনটাই একটু ধরে। তো যার কারণে আমাদের তো কেউ রবিবারের মতো নেই যে ছুটির দিন দেখেই করতে হবে। তো আমরা একটু বেদিনে করলাম, যাতে খোলামেলাভাবে বসতে পারি, খেতে পারি, একটু আনন্দ করতে পারি। কিন্তু বলতে নেই, আজ ভালোই ভিড় হয়েছে, তাই ভালো করে ভিডিও কিছু করতে পারিনি, যতটা পেরেছি তোমাদের সামনেই তুলে ধরছি। আর এই যে প্রথমেই সৌমেন বাপি আর আমাদের ওইটি একটা চেনা পরিচিত পিসিমা হয়, তো উনি এসেছিলেন। তো খুব ভালো লাগলো যে উনি প্রথমবার এখানে এসেছে। আর জানো তো, এইভাবে আনন্দ করে খাওয়াটা সব থেকে বড় কথা। এই একটা নতুন ধরনের পদ্ধতি, যেটা হয়তো আমরা ঘরেতে এইভাবেও খাই না। হ্যাঁ, ঠাকুরের প্রসাদ এতটাই অমৃত লাগে, যত কিছুই খাই যেন মনে হয় যেন আরও খাই আরও খাই। সত্যিকারে প্রত্যেকটা রীতিনীতি তুলে ধরার মতো। তাই আমাদের বাঙালপুর বাসীর কাছে এই যে মাসটা হচ্ছে সব থেকে খুব আনন্দকর মাস। এই যে আমার মা বাবা মিলে সকলে মিলে খাওয়া দাওয়া করে এবার বাড়ি ফিরে যাব।